আমার বাঁকুড়া পরিপাটি ব্লগস থেকে সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। রাত পোহালে মহালয়া। এখন আমি মহালয়ার জন্য কিছু ভোরে আমার পুটকু মেয়ে ভোরে টিকটে বাজি ফাটাবে, নাচ করবে, গান করবে সমস্ত ওর বন্ধুদেরকে নিয়ে। তার জন্য আজকে আমি ওর সমস্ত প্রিপারেশন করছি। তবে দেখছি যে আবার ভোরে ভোরে উঠলে কার ঘুমের ডিস্টার্ব হবে না হবে। বুঝতে তো পারছেন, আমরা হচ্ছে সংসারী মানুষ, বিপদের শেষ নাই। যারা যাত্রা অভিনয় করে না, তারা রাত্রে যাত্রা করে আরামসে ঘুমায়, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে যাত্রা অভিনয়। এই মেয়ের সঙ্গে এক ধরনের অভিনয়, স্বামীর সঙ্গে এক অভিনয়, আর বাকি তো আছে রিলেটিভ এই ওই। এখন সব থেকে দোষী যত করে মরো ঘরে মারা, বউরা হচ্ছে সবচেয়ে দোষী। আমরা হচ্ছে দোষের দোষী। তো মহালয়ার জন্যে ওকে সমস্ত কিছু করে দিলাম। আবার বলা হচ্ছে মা ভোর 3টায় উঠবে তো পিঙ্কি কাকিমার সাথে। হ্যাঁ, ভোর 3টাতে উঠতে হবে, তাতে যদি আমি রাত 2টাতে ঘুমাই তাও 3টায় উঠবো, কথা দিয়েছি, কিছু করার নাই বলে প্রথমে দিলাম যে সমস্ত দোষের দোষী আমরা, মেয়েরা হচ্ছে সমস্ত দোষের দোষী। এ রঙ্গমঞ্চতে কেবল অভিনয় করে যাচ্ছি, অভিনয় চালিয়ে যাচ্ছি। যত অভিনয় ভালো তত আমারও প্রফিট। তাহলে সবাইকে মুখ গোছ লাও, কি করবে করো। 2 দিন পর যাব শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার জন্য একটা বিরাট বড় প্রিপারেশন চলছে। চলো সেখানে, এখানে আমরা তো এখানে 12 মাস সব সময় থাকি নাই। যে জিনিসটা না নেবো সেটা পাবো না, মানে সেফটি পিনটা পর্যন্ত নিয়ে যেতে হবে, নাহলে যাওয়া না। আর বাবা এমন জায়গা ভারতের ম্যাপে খুঁজলেও বোধহয় পাওয়া যাবে না আমার শ্বশুর বাড়িটি। সেখানে তো কোনো জিনিস সামনাসামনিতে নাই, সেটি শালগড়ে যেতে হবে। সেখানে আবার গ্রামটির নাম যে শালগড়, একদম তাৎপর্যপূর্ণ সত্যি। এখন যদিও বেশি শাল গাছ নাই, পলাশ গাছ একদম ভর্তি হয়ে গেছে, আর কোনো সামনাসামনিতে দোকান নেই। মানে বুঝতে পারছেন, মানে এই প্রিপারেশনের শেষ নাই। এই প্রিপারেশন চলবে যতক্ষণ না পর্যন্ত এ কাজটা মোড় ছেড়ে বেড়ে যাচ্ছে, প্রিপারেশন চলতেই লাগবে। তো যা বটে কাল সকাল হলে মহালয়া। সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। পরের ব্লকে দেখা হচ্ছে।